হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। দুপুরবেলা এখানে বসে এখন সবাই মিলে খাচ্ছি ফ্যানের হাওয়া, খাইতে মজা, বিনামূল্যে। না বিনামূল্যে বললে লোকে মারবে আমাকে। দাদা ভাই, আমি, বৌদি, মা, আমি সবাই এখানে আমাদের 5 মাথা এক জায়গায় বসে। এখানে তো 5টা মাথা আছে তাই বললাম। যাই হোক, সবাই মিলে বসে প্ল্যান করা হচ্ছে যে সন্ধ্যাবেলা কি করা যায়, মানে সব কি হ্যাঁ চুরি করবে সব। এখানে হচ্ছে ডাল, সকালে রান্না বান্না আমাদের কমপ্লিট। এই যে আলু উচ্ছে ভাজা, আলুটা তো তুলবেন দিদি। পুঁই শাক, মাছের মাথা ছাড়া হোক যাক, আমি এখানে বসে আছি। দুপুরে ব্লগটা শুরু করে তারপরে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। এত গরম, গরমে বিভৎস মানে পরিমাণে অস্বস্তি লাগছিল শরীরের মধ্যে। আমি ঠাম্মি তো দুজনে আমি তো মেঝের মধ্যে শুয়েও মানে স্বস্তি পাচ্ছিলাম না। যাই হোক, এখন মেঘ গুম করছে, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হবে। দেখা যাক কতদূর কি হয়। কোথায় রেখে এসছে? সুন্দরী বসে আছে, আর ওর বাচ্চাগুলোকে কোথায় নিয়ে গেছে কাদের বাড়িতে কে জানে। এখন ওদের অভ্যাস হলো মানে সেই আতুর চেঞ্জ করে না, তো এবার আমাদের বাড়ি থেকে নিয়ে কাদের বাড়িতে গেছে আমরা নিজেরাও জানি না। নিজে তো আসে খেয়ে যায়, আর বাচ্চাগুলোকে আর আনবে। ঠাম্মি ওখানে বসে আছে, হাওয়া চলছে অল্প অল্প। বৌদি ঘুমাচ্ছে। তা বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, ঠাম্মি বললো যে চা কর খাই, তো ওই জন্য এখানে এখন চা বসাচ্ছি। ঠাম্মি খাবে লিগার চা, মা উপর থেকে বললো যে একটুখানি চা বসা, খাবো তাহলে আমিও। তো মা খাবে দুধ চা, মার সাথে আমিও আছি। তাই এখানে বসিয়ে দিলাম দুধ চা। এটা ভালোভাবে ফুটাতে হবে। আর এই যে ঠাম্মি আসলো বাইরে থেকে, ঠান্ডা গরম মিশালে দিও আমায়। তো হ্যাঁ, ওই ঠাম্মিকে লিকার চা করে দিয়েছি। তো মার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, আর এখন দাদাভাই ঘুম থেকে উঠে বলছে যে গুনু কিছু একটা কর, সন্ধ্যাবেলা খাবো। তো কি করব আমি বললাম ঠিক আছে তাহলে যে ডিমের চপ বানিয়ে দেবো। তা বলছে হ্যাঁ বানা। তাই বললাম চলো তাহলে বানিয়ে দিই। আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথেও কোনো রকম রেসিপি শেয়ার করা হয় না, তো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে বানাই। তা আলু সিদ্ধ করতে হবে, ওই জন্য আলুগুলোকে বেশ আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ঠিক আছে। আর এর মধ্যে একবারে ডিম দিয়ে দেবো। এই যে দাদাভাই এখন নিয়ে আসলো, হ্যাঁ হয়ে যাবে সিদ্ধ। 3টে ডিম দিয়ে দিই, ব্যাস। তো এই যে এখানে আমি আলুগুলোকে পিস পিস করে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি লবণ। সিদ্ধ করার সময় লবণটা দিলে না এর ভিতরে বেশ আলুটার ভিতরে লবণ যাবে, ওই জন্যই দিয়ে দিলাম। তো লাগবে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলো। তো ওই জন্যই বৌদি এখানে বললাম কুচাতে বসেছে, বললাম পেঁয়াজটা কুচিয়ে দাও, আদা রসুন ওগুলো সব ঘষে নেবেই হবে। আর ডিম ফুটতে শুরু করে দিয়েছে, ডিমটাকে আগে তুলে নিতে হবে। আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। প্রেসারে দিলে ঝটপট হয়ে যেত, আলুটা 1 সিটি মারলেই সিদ্ধ হয়ে যেত, তবে ছোট্ট প্রেসার নেই, ওই জন্যই ইয়েতে বসালাম এই কড়াইটাতে। তো এখানে বসলাম, বসে এখন রসুন ছাড়াচ্ছি। আদা ছাড়িয়েছো? ভাবলাম বসে না থেকে সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো বৌদি ওদিকে পেঁয়াজ লঙ্কা টঙ্কা পুরো ইয়ে করছে, তো আমি এখানে ছাড়িয়ে দিই এটা, আর ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে। তবে দেখ না ভাই ডিমটা, দাদাভাই এখানে এখন বললাম করে দে। এই যে রসুন ছাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখানে বললাম যে তুই ইয়েটা ঘষে দে, আদা রসুনটা ঘষে দে। আর কারেন্টটা বারবার আপ ডাউন করছে, মানে একবার যাচ্ছে একবার আসছে, এই করে বেড়াচ্ছে। যখন মেঘ চমকাচ্ছিল ইয়ে হচ্ছিল তখন যায়নি, কিন্তু এখন ভালো এতে চলে যাচ্ছে। কিন্তু বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে না। তাই যে এখানে এখন বৌদি ছাড়ছে হলো আলু আর ইয়ে ডিম।
চিরিক মারিস নে, চিরিক মারিস কি? ডিমগুলো এরকম হয়ে যাচ্ছে কেন? ডিমটা গরম তাই এগুলো থাক, ঠান্ডা ঠান্ডা করতে হবে। গরম ডিম ছাড়ালে গরম হবে, বেশি গরম করবে না। আলু ডিম সব ছাড়ানো কমপ্লিট। আর এখানে পেঁয়াজ কুচি, আদা ঘষা হয়ে গেছে, রসুন ঘষা হয়ে গেছে, লঙ্কা কুচি। আর এদিকে আমাদের খেলা শুরু হয়ে গেছে, শোধ 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 বোধ করে খেলা হচ্ছে। মানে একটা কাটছে, তার একজন কেটে বলতে যাও শোধ বোধ, এরকম খেলা। সেখানে আমরা আলু তারপরে ডিম সবকিছু আর কি ঘষে ঘষে নেবো। প্রথমে আলু কুচি নিচ্ছি, তারপর লাস্টে ডিম কুচি নিচ্ছি। এটা ঘষা হচ্ছে তো ভাই, ওই তো এটা ঘষা হচ্ছে, এটা নট কুচানো, এটা ঘষা ঘষা। হ্যাঁ বোঝে না, এটাকে বলে ঘষা, এটাকে বলে বোঝে। তাই যে এখন ডিম ঘষার পালা চলছে। আন্ডাকে ঘষতে ঘষতে খিস্তে খিস্তে আলু আর ডিমটা বেশ সুন্দরভাবে ঘষা হয়ে গেছে। এবার দিয়ে দাও এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। তো এই যে দাদা ভাই আর কি ইয়ে করছিল, ঘষলো, তাই আমি বললাম তাহলে তুই একবারে মাখিয়ে নে ওই হাত দিয়েই। তো পেঁয়াজ কুচি দেওয়া হলো, এবার যাচ্ছে আদা কুচি, ঘষে রাখা আদাটা। ঠিক আছে, আদাটা ঘষে রাখলে না, এই আদাটা ঘষে দিলে না বেশ ভালো ইয়ে হয়। রসুন কুচি, লঙ্কা। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। 1 চামচ হবে? হ্যাঁ। এর মধ্যে দিচ্ছি হলুদ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি হওয়ার জন্য চিনি। আর এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা মাখতে হবে সুন্দর করে, সব কিছু একসাথে বেশ সুন্দর করে মেখে নিতে হবে। এসব হচ্ছে বুদ্ধি, বুঝলো তো? মানে যে খেতে চাইবে তাকে দিয়ে করিয়ে নিতে হবে কাজগুলো, তাহলে তোমার খাটনিটা কম হবে। এসব হলো কি বলে টেকনিক টেকনিক। আচ্ছা, তো এই মাখাটা কমপ্লিট। এবার এটাকে গোল গোল ভাবে, মানে যে যেরকম ভাবে শেপ দিতে চাই দিতে পারে। ঠিক আছে, সাদা বাটিতে বিস্কুট শেপ। মাখাটাকে এখন বেশ সুন্দরভাবে হাতে আগে তেল লাগিয়ে নিতে হবে, হ্যাঁ, যাতে এটা না জড়ায় হাতের মধ্যে। এবার সুন্দরভাবে গোল্লা গোল্লাও করতে পারো, চ্যাপটা চ্যাপটাও করতে পারো। এরকম ভাবে যদি কেউ চ্যাপটাও করতে চাই, আর যে যেরকম ভাবে ভালোবাসে সেরকম ভাবে করা যায়। হ্যাঁ, এরকম চ্যাপটাও করতে পারো, গোল করতে পারো, যার যেরকম ইচ্ছা। ল্যাংচাটা যেরকম করো, রংটা করো, যা খুশি। হাতে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে শেপ দিয়ে নিলে ব্যাস রেডি। দেখো, আচ্ছা, আমার বৌদি করছে গোল গোল। এরকম ভাবেই সব মাখাটা আমরা তৈরি করে নেবো। ঠিক আছে, আর ধরে যাবে না। এখন আমরা ননদ বৌদি মিলে বসে বানাচ্ছি এখন দুজনে। লুডো খেলা ফুল দমে চলছে। তো এই যে এখানে এখন একটা বাটিতে নেওয়া হলো কর্নফ্লাওয়ার গুলিয়ে, আর নেওয়া হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো কর্নফ্লাওয়ারের গুড় দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে এখন ইয়ে করা হচ্ছে, বড় পাত্রে মাখানো হচ্ছে। তো এই যে সব আমাদের চপগুলো কিন্তু বানানো কমপ্লিট। ঠিক আছে, কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আমরা বিস্কুটের গুঁড়োই মিশিয়ে নিয়েছি। এটা একটু ভেঙে গেছে, বুঝতেই পারছো, নতুন কারিগরের হাত থেকে আজকে তৈরি করা হয়েছে চপগুলো, একটু তো এদিক ওদিক হবেই। তাই এখানে এখন কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে রিফাইন তেল। তেলটা গরম হলে তারপরে আমরা এক এক করে ছাড়বো। আস্তে আস্তে, ঠিক আছে, সুন্দর তেলটা গরম হয়ে গেছে। তারপরে এই যে এখন ছাড়া হচ্ছে আস্তে আস্তে, হাত জানা না যায় তেল। করে তাই যে ফ্রাই হয়ে গেছে, এখন তোলা হচ্ছে।
বানানো রেডি, আমাদের গোল গোল গুলো বানানো হলো। এখানে এখন ঠামির সাথে লুডো খেতে বসছি। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে সস। আমি আর ঠাম্মি এখানে খাচ্ছি এখন। তো এখানে এখন চলে আসলাম জল ভরতে লুডো খেলার পরে, ঠিক আছে। ঠাম্মিকে ওখান থেকে বলা হচ্ছে ভাত খাও ভাত খাও, সরি রুটি খাও রুটি খাও। ওই যে ওখানে বসে বসে ফোন দেখেই যাচ্ছে। আর এখানে আমরা এখন খেতে বসলাম। দাদা ভাই বৌদি নিয়ে এসেছিল আজকে, তা বাজে। আর মা বৌদি ভাত খাচ্ছে। আমি রাতে অতটা ভাত পছন্দ করি না, রুটি একটা রুটি। তো এখানে বাটিতে আছে হলো আইসক্রিম। খাওয়ার পরে আইসক্রিম খাচ্ছি এখন। খাওয়া দাওয়া ফিনিশ, এবার ঘুমাতে যাব। মানে শুয়ে থেকে আমি আমার ভিডিওটা এডিট করে আপলোড করে রাখবো। কারেন্টের যে সমস্যা হচ্ছে, মনে হচ্ছে না যে সকালবেলা কারেন্ট থাকবে, কারণ আসছে যাচ্ছে এই করছে, ঠিক আছে। রাতেও চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো ওই জন্যই ভাবছি যে কাজটা একবারে সেরে রাখবো, দেখা যাক কত দূর কি হয়। আর হ্যাঁ, এখন এই যে রাত্রেবেলা আইসক্রিম খেলাম, এটা নিয়েও আবার অনেকেই অনেক কিছু বলবে। সকালে ওয়ার্কআউট করে রাতে আবার আইসক্রিম খাচ্ছ, মিষ্টি খাচ্ছ, এই খাচ্ছ ওই খাচ্ছ। দেখো, খেতে ভালোবাসি, যখন যেটা মনে হয় বাড়ি থাকলে খেয়ে নিই ব্যাস, বা বাইরে বেরোলে ইচ্ছা হলে খেয়ে নিই। হ্যাঁ, আমি অনেকটাই মোটা হয়ে গেছি আগের থেকে, তবে কি করব, যেটা মনে হয় তো সেটা খাই। আর কিছু বলার নেই। পৃথিবীতে এরকম অনেক মানে মানুষ আছে যারা অতিরিক্ত ওভারওয়েট, কিন্তু দেখো তারা কিন্তু খেয়েই যাচ্ছে। আমার নিজের চোখেই দেখা। যাই হোক, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমার চেহারাটা ঠিক আছে তো ঠিক আছে, ব্যাস। নিজের কাছে নিজেকে সুন্দরী মনে করলে আর কারোর ক্ষমতা নেই যে তোমাকে ছিট বলবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি আমার দাদা বৌদি তারপরে বুনু, আমরা সবাই মিলে দুদিন ঘুরতে বেরিয়েছিলাম না। সেকেন্ড দিন আমাদের সাথে বুনু ছিল না, তবে দুদিন দাদা বৌদির সাথে আমি ঘুরতে বেরিয়েছিলাম। এবার ওই দুদিনের ভিডিওতে বেশিরভাগ কমেন্ট এসছে যে আমি নাকি আমার দাদা বৌদির সংসার ভাঙছি, আমি হচ্ছি কাবাব মে হাড্ডি। তো দেখো, আমি উদাহরণস্বরূপ বলছি, এখানে কিন্তু আমার দাদা বৌদি হানিমুনে যায়নি। এখানে আমরা সবাই মিলে, মানে ফ্যামিলির সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, মজা করতে বেরিয়েছিলাম, যে অনেকদিন বাড়িতে বসে আছি, চলো কোথার থেকে ঘুরে আসা যাক। এবার হ্যাঁ, যদি কাবাব মে হাড্ডি বলাটা চলে এই দিক দিয়ে, যে যদি ওরা হানিমুনে যেত, তখন যদি ওদের মাঝখানে আমি ঢুকতাম বা আমার মা বাবাকেও ঢুকতো বা ঠাম্মি ঢুকতো, তখন ওটাকে বলা সম্ভব। তবে এই ব্যাপারটা নিয়ে যে এরকম মন্তব্য করা যায় সেটা আমার জানা ছিল না। যারা মানে মনে করছো যে আমার কারণে ওদের সংসার ভেঙে যাবে, তো সেটা একদমই ভুল ধারণা। যেটা আমার সাথে হয়েছে সেটা আমি অন্তত আমার দাদা বৌদির সাথে হতে দেব না। আশা করছি বুঝতে পেরেছো। ওদেরও একটা পার্সোনাল টাইম আছে যেখানে ওরা সময় কাটাবে, আর কিছু সময় থাকে ফ্যামিলির সাথে কাটানোর। আশা করছি এটা সবার দিক দিয়ে একই হয়। এবার যারা বোঝে তারা ছেড়ে দেয় স্বামী স্ত্রীকে একসাথে ঘুরতে, আর যারা বুঝেও বোঝে না তারা তাদের মধ্যেই ঢুকেই কাবাব মে হাড্ডি হয়। সেই ক্ষেত্রে বলা হয় কাবাব মে হাড্ডি। এখানে তো আমি কোনোভাবে বুঝতে পারলাম না যে আমি কিভাবে আমার দাদা বৌদির সংসার ভাঙছি। আশা করছি অনেক রকম জ্ঞান দিয়ে ফেললাম। আর কি বলবো, চলো সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সারাদিন খুবই গরম ছিল, যার কারণে সেভাবে ভিডিও শ্যুট আমি করতে পারিনি। এমনিও দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম, তারপরে এত গরম সন্ধ্যার পর থেকে একটু ঝোড়ো হাওয়া দেওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো চারিদিকে। তারপরে দাদাভাই বললো যে একটা স্ন্যাক্স কর। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো আজকের ব্লগটা বলো। চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।